ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয়, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও। তো সুপ্রভাত সকালকে আরেকটা নতুন জায়গা থেকে নতুন সকালের অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটা ছোঁয়া আসরে চলে এসেছি। তো এই গ্রামটার নাম হচ্ছে গলামারা, মানে পুরুলিয়ার সামনেই বটে। তো আজকে নাচ ছিল রুখামাটি ভার্সেস মানে বিভূতি মাহাতো ভার্সেস বিষ্ণুপদ রায়। তো এখন নাচ চলছে, এই একটু লেটে শুরু হয়েছে 1:30টার দিকে। তো এখন নাচ চলছে, এখন বিভূতি মাহাতো চলছে। বিভূতি মাহাতোর এটা 3 নম্বর পালা চলছে, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। এরপর রুখামাটি দিবে আর তারপরে শেষ হবে। তো আমি আর সুদর্শন এখনটুকু মুখ ধুতে আসছি। তো আজকে আমার ভাগ্য ভালো যে দুটা সুদর্শনকে পাই গেছে একসঙ্গেই। তো দুজনের সঙ্গে একটু কথাবার্তা বলবো, দেখবো কী করছে কী নাই, কেমন আছে কী নাই, ওদের সঙ্গে গল্প করব। একটা সুদর্শনের সঙ্গে তো দেখা হয়ে গল্প হয়েই, এরপর দেখি আর একটা সুদর্শনের সঙ্গে গল্প করবো, ওর সঙ্গে প্রথমবার দেখা হবে। সঙ্গে থাকো তোমরা, দেখাবো কিছু কথা বলবো ওর সঙ্গেও। তো যাই হোক, এখন নাচ শেষ হয়ে গেছে, পুরা নাচে কুটে দিল সবাই। আর এধারা বিভূতিদার গাড়িও প্যাক হয়ে গেছে। এরপর আমাদের এধারা রুখামাটির গাড়ি মানে লোড হবে, এই শেষ হলো আমাদের। তো সুদর্শনের সঙ্গে জানি না দেখা হবে কি নাই, তো যাই হোক দেখা যাক। তো এই হচ্ছে মেলা ভাঙার দৃশ্যটা, মানে মেলা ভাঙার পরে জানি না কত লোকের মন ভাঙে, সত্যি অনেকেরই মন ভাঙে মেলা ভাঙার পরে। কারণ মেলা শুরু হওয়ার যে একটা আবেগ, সে আবেগটা এইখানে সমাপ্ত হয়ে যায়। আবার এবার পর 1 বছর প্রতীক্ষা, তারপরে মানে 1 বছর পর আবার এরকম আবেগটা ফিরে আসবে, এরকম লক হবে আর কি, এরকম রিজ রং ফুর্তি হবে। তো ওই রিজ রং ফুর্তিটার জন্য আরও 1 বছর প্রতীক্ষা করতে হবে। তো যাই হোক, আরও দেখা যাক। তো এই দ্বারা বিভূতি মাত্র গাড়ি স্টার্ট করে নিয়েছে, জানি নাই সুদর্শনের সঙ্গে দেখা হবে কি নাই। মনটা সত্যি কেমন অন্যরকম লাগছে। সুদর্শনকে মানে মুখের কাছে পাইও বা একদম সামনে পাইও রাখা দিতে পারলি না, কারণ ও সেই সময় নাচের প্রস্তুতি করতেছিল। সুদর্শন প্রসেনজিৎ দুজনেই আছে। তো ভাবছিলি যে আমাদের পালাটা শেষ হোক আর তারপরে সুদর্শন আর প্রসেনজিতের সঙ্গে গল্প করব, কিন্তু হচ্ছে না। এরা গাড়ি ছাড়িয়ে দিয়েছে, কে জানে এদের তো দমে দূরে ঘন্ন যেতে হবে। তো আমাদের নাচ শেষ হয়ে গেছে, এই আমরা ঘর যাচ্ছি। তো সবাই যে যথায় যেখানে আছে, যে অবস্থায়, মানে বুঝতেই পারছো রাত জেগে। আসলে 2টা আসর ছিল, তো এটা আমাদের লাস্ট আসর ছিল। আর পৌঁছিতেও দমে দেরি হয়ে গেছিলো, ওই জন্য সবার চেহারায় সান্নাটা হয়ে আছে। তো যাই হোক, তাও এরপর এবারে ঘর যায় যা হোক করা হবে, কারণ আজকের দিনটা পুরো থকান দিয়ে গেলছে। আর আজকে আমাদের নাচ ছিল কোথায়, গলামারাতে ছিল, বিভূতি মাহাতোর সঙ্গে ছিল। তো আচ্ছা জিজ্ঞাসা করবো যে কেমন আজকের আসরটা কেমন লাগলো, মানে এখানে আসরটা কেমন লাগলো তোমাদের সবার? হ্যাঁ, আসরটা ভালো ছিল। তারপর কমিটি বা ইয়াদের ব্যবহার বা কেমন ছিল?
ভালো হয়েছিল। হ্যাঁ, আর আগে আগে আসা হয়েছিল এই আসরটাকে কব? আচ্ছা, যাই হোক, দুবার আসা হয়েছিল, তো এটা নিয়ে তিনবার। তো তিনবারের আসরে তাও খুবই ভালো নাচ হয়েছে, নাচও খুব ভালো হয়েছে, সবাই নাম করছে। আর স্পেশালি যে পালাটা ভালো হয়েছে সেটা হলো পণ্ডিত রঘুনাথ মাহাতো, মানে বীর বিপ্লবী রঘুনাথ মাহাতোর যে পালাটা ওইটা। তো যাই হোক, চলো আরও রাস্তা দেখা হবে। তো এইটা হইলো আমাদের গলামারা ড্যাম। আমার জানা ছিল না যে গলামারা ড্যাম আছে, কিন্তু এইখানে আছে ড্যাম, আর সেই ড্যামের আড়িয়ে আড়িয়ে যাচ্ছি। সকালে সিনালা না, তো এই আছে ড্যামটা, এধারে তো আমার সিনে আছে। আর কারার গাড়ি একটা আসছে বাবা রে, বিড়ে আনতে। এদের কাকা গগলি কুড়াবার জন্য তাল বাগড়া দিছে পুরা। তো এইটা হইলো ফতেপুরের ড্যাম। এখন এই ড্যামটা পারাতে হবে, তারপরে ওই শিল্পীটার ঘর যাবো আমরা। তো এটাও সেই বড় আছে, সেই লেভেলের আছে। এইদিকে দমে ড্যাম, আমাদের দিকে ওই জন্য ড্যাম নাই, ওই জন্য নাম রুখা মাটি, মাটিটা ওই জন্য আমাদের রুখা। এদিকে টুরিস্ট এসে গেছে। তারাগনিয়া। তো এখন এসে গেছি সেই শিল্পীটার ঘর। তো সেই শিল্পীটার সঙ্গে এখন দেখা করবো, কেমন আছে কেমন নাই সেটা জিজ্ঞাসা করবো। তো চলো সঙ্গে থাকো, তোমরাকেও দেখাবো। তো এখন আমরা এসে পৌঁছেছি সরলা গ্রামে, যেখানে রয়েছে রুখামাটি ছৌ একাডেমির একজন বিশিষ্ট শিল্পী, মাননীয় স্বপন বাদ্যকার। উনি কান্ডারিয়ে বলা চলে রুখামাটি ছৌ একাডেমির, মানে বায়ান আর কি। তো ওনার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, তো ওই অ্যাক্সিডেন্ট হয়ে উনি এখন মানে আহত আছেন। তো ওনাকে দেখতেই সমস্ত আমাদের যে শিল্পী আছে রুখামাটির সব ওনার সাথে দেখা করতে এসেছি আমরা। তো এখন ওই ওস্তাদও আছে সামনে, তো এখন ওস্তাদও আছেন আমাদের সঙ্গে। তো দাদা ছাড়া সত্যি এখন দাদার খামতিটা এখন পূরণ করতে পারছে না, কারণ সত্যি একটু অসুবিধা হচ্ছে মানে এককিয়ায়। তো যাই হোক, আমরা আশা করছি যে দাদা হয়তো খুব শীঘ্রই ফিরবে আসরে। আমরা আবার ওই ছন্দে ফিরবো, রুখামাটি ছৌ একাডেমি আরও ওই ছন্দে ফিরবে, পুরানো ছন্দে। আবার দাদাকে কিছুদিন পরে দেখতে পাবো অবশ্যই। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, আপনারাও আশীর্বাদ করবেন দাদা যাতে তাড়াতাড়ি করে ভালো হয়। এই হচ্ছে শিল্পী, এই হচ্ছে শিল্পী। চুলায় জাল দিতে দিতে সুর বাইরে আছে, মানে ভাবে লাও শিল্প জিনিসটা কি, বলো বলো বলো। আগে কত আসতে যাতে ভাবছিল দুজনাতে, এখন কি হলো বলো, অন্য ভূতে ধরেছে, কথা রইলে বন্ধু পড়েছে, স্বপনদা রইলে কোথায়, তোকে আজ মনে পড়েছে। এই হলো শিল্প সত্তা, সত্যি ভালো এখন রঙে কালো, আমার কি করবো বলো, যা বাবা রে আজ তোকে মনে পড়েছে, ও স্বপনদা রইলে কোথায়, একদম মনে পড়েছে বলে স্বপনদার কাছে সবাই এসেছি। তো যাই হোক, একবারে দেখা হচ্ছে বেলা ডুবই, কারণ ব্লগটা আগে শেষ করতে পারি নাই, বুঝতেই পারছো। আর বারবার আমার বলতেও কষ্ট আছে, কিন্তু বলতে আছে যে আমার মোবাইল প্রবলেমের জন্য আগে ব্লগটা শেষ করতে পারি নাই। আর এখন এই ঘুমায় উঠছি বেলা ডুবাই, সেই 12টার সময় ঘুমাচ্ছি, সিনাই গায়ে আসেনি, আর মানে আসেনি, রাঁধতে হয়েছে, খাতে হয়েছে, তারপরে ঘুমাচ্ছি। ওই জন্য আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা 2:30 বাজে গেছিলো। তো এখন বাজে প্রায় 5টা 15। তো 5টা 15 এই সময় ঘুমায় উঠলি, দেখি এরপর মুখ হাত ধুয়ে আর একটু পড়াশোনা করতে হবে, কারণ কাল পরীক্ষা আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি।
তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সব খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দ থাকো। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে। তো অবশ্যই দেখা হবে, চলো পরের ব্লগে, পরে আরও একটা নতুন জায়গা নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, গুড নাইট সবাইকে।